গ্রামার বেসড মক টেস্টের এই ক্লাসে থাকছে গুরুত্বপূর্ণ কিছু কন্ডিশনাল সেন্টেন্স বেসড এমসিকিউজ। এসএলএসটি 2025-এর প্রস্তুতির এই পর্বে আমরা কভার করছি গ্রামার বেসড মক টেস্ট, যেখানে অলরেডি আমরা 3টে গ্রামার বেসড মক টেস্ট ক্লাস করেছি। যারা যারা সেই সমস্ত ক্লাসের ভিডিওগুলি দেখোনি অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হেল্প হবে। এছাড়াও সাবজেক্ট রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়া ধারাবাহিকতা বজায় রেখে ডেইলি মক টেস্টের জন্য তোমরা সরাসরি আমার অনলাইন মক টেস্ট ব্যাচে জয়েন করতে পারো। অনলাইন মক টেস্ট ব্যাচের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং এসএলএসটি 2025 সংক্রান্ত টেক্সট এবং গ্রামার বেসড যে কোনো নোটস এবং প্র্যাকটিস সেটের জন্য এমসিকিউ বেসড পিডিএফ পেতে হলে তোমরা সরাসরি ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল আর চার্জেবল। তো আজকের মক টেস্ট থাকছে ইফ কন্ডিশনাল বেসড সেন্টেন্সের উপরে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু ইফ কন্ডিশনাল বেসড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং কে কটা ঠিক করলে কমেন্ট বক্সে জানাবে। তো এই ক্লাসের প্রথম কোয়েশ্চেন, ইফ আই ড্যাশ দ্য লটারি আই ড্যাশ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অপশন আছে উইন আর ট্রাভেল, ওন উড ট্রাভেল, হ্যাড ওন উড হ্যাভ ট্রাভেলড, নাকি would win traveled। if I dash the lottery I dash around the world। দেখো এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ, যেখানে আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দেখতে পাচ্ছি এবং এর যে পসিবল বা লাইকলি আউটকাম সেটাও আমরা গেস করে বুঝতে পারছি। তাহলে সেকেন্ড কন্ডিশনালের রুল অ্যাপ্লাই হবে। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি থাকে, ইফ সিম্পল পাস্ট আর মেইন ক্লজে থাকে উড প্লাস V1, তাহলে সেক্ষেত্রে সিম্পল পাস্ট অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার, কারণ এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ। নেক্সট কোয়েশ্চেন, ইফ আই হ্যাডন্ট স্পেন্ট অল মাই সেভিংস আই ড্যাশ আ ভ্যাকেশন। অপশনস am taking, would take, would have taken, would be take। if I hadn't spent all my savings। দেখো এটা হচ্ছে মিক্সড কন্ডিশনালের উদাহরণ। মিক্সড কন্ডিশনালে কি থাকছে, মিক্সড কন্ডিশনালে এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট কন্ডিশন দেওয়া হয়েছে এবং এর প্রেজেন্ট রেজাল্ট এই টাইপের দেখানো হয়েছে। আমি যদি সমস্ত টাকা খরচ করে দিতাম, পাস্টের একটা কন্ডিশন রিপ্রেজেন্ট করছে, আই ড্যাশ আ ভ্যাকেশন নাও, রেজাল্ট কিন্তু প্রেজেন্টে দেখানো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যখন দেখতে পাচ্ছি ইফের পরে পাস্ট কন্ডিশনাল রয়েছে, সেই ক্ষেত্রে মেইন ক্লজে হয়ে যাবে উড বি টেকিং, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পাস্ট কন্ডিশনাল তার প্রেজেন্ট রেজাল্ট, পাস্ট কন্ডিশনালে হ্যাড থাকছে প্লাস V3 থাকছে এবং তার যে প্রেজেন্ট রেজাল্ট থাকছে সেক্ষেত্রে উড থাকবে আর বেস ফর্ম অফ দ্য ভার্ব থাকবে। তাহলে ইফ আই হ্যাডন্ট spent all my savings I would be taking a vacation now, option D হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, by the time the delegation arrives the committee dash the report। will finish, will have finished, has finished, had finished। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে will have finished। ফিউচার পারফেক্ট টেন্স, যেটা কিনা এখানে ইন্ডিকেট করছে একটা অ্যাকশন যেটা ফিউচারে অন্য একটা অ্যাকশনের আগে কমপ্লিট হয়েছে। by the time the delegation arrives the committee dash the report will have finished the report, option B হয়ে যাবে রাইট অ্যান্সার। the day she agreed to marry him was the happiest he dash ever dash in his life। has had, had had, will have, would have, কোনটা হবে রাইট অ্যান্সার? the day she agreed to marry him was the happiest he had ever had in his life, option B টা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, if I hadn't been so tired I dash the movie। options would enjoy, will have enjoyed, would have enjoyed, had enjoyed। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি থার্ড কন্ডিশনাল অ্যাপ্লাই হয়েছে, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে উড হ্যাভ এনজয়েড, অপশন সি, কারণ থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফের পরে কি থাকে, পাস্ট পারফেক্ট থাকে এবং মেইন ক্লজে থাকে উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, তাহলে উড হ্যাভ রয়েছে, পাস্ট পার্টিসিপল এনজয়েড রয়েছে। ইফ আই হ্যাডন্ট বিন সো টায়ার্ড, দেখো হ্যাডন্ট বিন পাস্ট পারফেক্টে রয়েছে, তাহলে মেইন ক্লজ হয়ে যাবে I would have enjoyed the movie, option C will be the right answer here। next question, I would call you if I dash your number। options know, knew, had known, knowed,
নোট বলে কোনো কথা হয় না, এই অপশনটা তো প্রথমেই বাদ চলে যাচ্ছে। থাকলো পড়ে হ্যাড নোন, নিউ, নো। তাহলে আই উড কল ইউ ইফ আই ড্যাশ ইউর নাম্বার, এখানে বোঝা যাচ্ছে যে এটা সেকেন্ড কন্ডিশনাল। আনরিয়েল প্রেজেন্ট মানে তার কাছে তার নাম্বার নেই এখন, তাহলে আনরিয়েল প্রেজেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি সেকেন্ড কন্ডিশনালে কি হয়, ইফ ক্লজে পাস্ট হয় আর মেইন ক্লজে উড প্লাস মেইন ভার্ব হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উড প্লাস মেইন ভার্ব রয়েছে, তাহলে এক্ষেত্রে পাস্ট হবে, নিউ হবে, অপশন বি। আই উড কল ইউ ইফ আই knew your number, option B will be the right answer. Next question, by the time he arrives we dash our dinner. Finished, have finished, will finish, will have finished। তাহলে by the time he arrives we dash our dinner, এটা কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স, কারণ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা ফিউচারে কমপ্লিট হবে কিছু কাজের আগে, অন্য কিছু একটা কাজের আগে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার এখানে হয়ে যাবে উইল হ্যাভ ফিনিশড। বাই দ্য টাইম হি অ্যারাইভস উই উইল হ্যাভ ফিনিশড আওয়ার ডিনার। ফিউচারে একটা কাজের আগে আরও একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়া অর্থে এখানে ফিউচার পারফেক্ট টেন্স অ্যাপ্লাই হবে, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ইফ আই হ্যাড টেকেন ফ্রেঞ্চ ইন স্কুল আই ড্যাশ ফ্লুয়েন্ট নাও। অপশনস would have been, will be, would be, am। এক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা পাস্ট কন্ডিশন দেওয়া হয়েছে, তার প্রেজেন্ট রেজাল্ট বলা হচ্ছে। কন্ডিশন পাস্ট, যদি আমি ফ্রেঞ্চ ভাষাটা নিতাম তাহলে ফ্লুয়েন্সি চলে আসতো এখন, রেজাল্ট কিন্তু প্রেজেন্টে হচ্ছে, অ্যাকশন পাস্টে, তাই তো? তাহলে এটা মিক্সড কন্ডিশনালের উদাহরণ। সেক্ষেত্রে আমরা দেখি ইফের পরে পাস্ট পারফেক্ট হয়, তারপরে উড, তারপরে বেস ভার্ব। তাহলে ইফের পরে পাস্ট পারফেক্ট হ্যাড টেকেন রয়েছে, তাহলে এক্ষেত্রে উড আর বেস ভার্ব হবে, তাহলে উড বি হবে, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ইফ আই হ্যাড টেকেন ফ্রেঞ্চ ইন স্কুল আই উড বি ফ্লুয়েন্ট নাও, পাস্ট কন্ডিশন প্রেজেন্ট রেজাল্ট। নেক্সট কোয়েশ্চেন, ইফ শি ওয়্যার মোর কনফিডেন্ট শি ড্যাশ দ্য জব ইয়েস্টারডে। অপশনস উড গেট, উড হ্যাভ গটন, গট, will have gotten। if she were more confident she dash the job yesterday। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট কন্ডিশন আর পাস্ট রেজাল্ট, মানে সে এতটা কনফিডেন্ট নয়, she isn't confident মানে যেটা প্রেজেন্টে কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়েছে। she didn't get the job, সে জবটা পায়নি, ইয়েস্টারডের কথা, পাস্টের রেজাল্ট, প্রেজেন্টের কন্ডিশন হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে মিক্সড কন্ডিশনের উদাহরণ, যেখানে ইফ ক্লজে পাস্ট সিম্পল থাকবে, তারপরে would have প্লাস পাস্ট পার্টিসিপল হবে। তো ইফ ক্লজে আমরা পাস্ট সিম্পল দেখতে পাচ্ছি, তাহলে পরের ক্লজে would have পাস্ট পার্টিসিপল, তাহলে would have পাস্ট পার্টিসিপল অপশন বি তে রয়েছে, would have gotten অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, she would have been on time if she dashed the bus। caught, catches, had caught, would catch। if she would have been, তাহলে দেখো এখানে থার্ড কন্ডিশনাল অ্যাপ্লাই হয়েছে, বোঝা যাচ্ছে। তাহলে থার্ড কন্ডিশনাল অনুযায়ী ইফ ক্লজে পাস্ট পারফেক্ট ইউজ হয় এবং মেন ক্লজে উড প্লাস হ্যাভ প্লাস V3। তাহলে এখানে মেন ক্লজ আছে, প্রথমে উড হ্যাভ V3 পেয়েছি, আর এখানে তাহলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে হবে হ্যাড কট, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন, if he dash faster he might catch the bus। options ran, runs, had run, run। তাহলে বলেছে if he dash faster, যদি সে ছুটতো জোরে, he might catch the bus, সে হয়তো বাসটা ধরতে পারতো, সম্ভাবনা ছিল, নাও পারতো, পারতো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কন্ডিশনাল ইউজ হয়েছে, হাইপোথেটিক্যাল প্রেজেন্ট, যেটা কিনা একটা সম্ভাব্য ফিউচার রিপ্রেজেন্ট করছে। এক্ষেত্রে ইফ ক্লজে থাকে পাস্ট সিম্পল আর মেন ক্লজে থাকে মাইট বা কুড বা উড আর বেস ভার্ব। সেক্ষেত্রে আমরা মেন ক্লজে মাইট দেখতে পাচ্ছি, বেস ভার্ব ক্যাচ দেখতে পাচ্ছি, তাহলে ইফ ক্লজে যে সিম্পল পাস্ট হবে সেটা বোঝা গেল, সেকেন্ড কন্ডিশনালের উদাহরণ যেহেতু এটা। তাহলে সিম্পল পাস্ট যদি হয় এটা অ্যান্সার হয়ে যাবে র্যান, অপশন এ। তাহলে ইফ হি র্যান ফাস্টার হি মাইট ক্যাচ দ্য বাস। বোঝা গেছে? তো এই ছিল কন্ডিশনাল সেন্টেন্স বেসড এমসিকিউস। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী মক টেস্টের ক্লাসে নতুন এক সেট কোয়েশ্চেন নিয়ে।